এই মানুষটা খুব সহজে কিভাবে করে বুঝে যায় আমার মনের কথা আমি নিজেও বুঝি না। আসলে একেই বলে হচ্ছে ভালোবাসা। ভালোবাসার মানুষের কাছেই করা যায় আবদার। আর ভালোবাসার মানুষটাই কিন্তু বুঝে যায় খুব সহজে মনের কথা। আর না হলে সেটা কি ভালোবাসা হয়? তাকে কিসের ভালোবাসা বলে বলেন? যেই ঘরে ভালোবাসা আছে স্বামী-স্ত্রীর মধ্যে, যেই ঘরে স্বামী-স্ত্রী হাসি খুশি থাকে, তাদের সম্পর্ক ভালো থাকে, সেই ঘরে আল্লাহ পাকের রহমত বরকত কিন্তু ভরে যায় সেই ঘর সংসার। এটা কিন্তু আমার কথা না, এটা কিন্তু হাদিসেরই কথা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে আমরা কোথায় আসলাম, কি কি করলাম সবকিছুই আপনাদের মাঝে শেয়ার করব। আপনাদের মাঝে যদি আমি শেয়ার না করি তাহলে আমার কিন্তু একদমই ভালো লাগে না। তো আমি এই যে কি বলবো, আর এত আনন্দ লাগতেছে, এত খুশি লাগতেছে যে আমি মুখের ভাষাই হারিয়ে ফেলেছি। যাই হোক, আমার কিন্তু ফুচকা খেতে আজকে অনেক ইচ্ছে করছিল, কিন্তু আপনাদের ভাইয়াকে একদমই বলি নাই। ও মা, কিছুক্ষণ পরে আপনাদের ভাইয়া দেখি আমাকে এসে বলতেছে চলো একটু বাহিরে যাই। আমি বলতেছি বাহিরে যাব কেন, এখন তো অনেক রাত হয়ে গেছে। তো আপনাদের ভাইয়া বলতেছে চলো তোমাকে ফুচকা খাওয়াই নিয়ে আসি। ফুচকা কোথায় খাবা, 1 নাম্বার খাবা না মিরপুর 10 নাম্বারে খাবা? তো আমি বলতেছি যে না, আমি যেখান থেকে সবসময় খাই সেখানেই খাবো। তো আমি কিন্তু অনেকবারই না করছি, তো আপনাদের ভাইয়া অনেক জোর করতেছিল। তো আমি কিন্তু অন্তরে বলতেছি যাবো যাবো, খাবো খাবো, তো মুখে বলতেছি না না না। যাই হোক, অবশেষে চলেই গেলাম। আর মিরপুর 1 নাম্বারে কিন্তু ফুচকা খেতে এত ভালো লাগে। এখানকার যারা ফুচকা বানায় তারা কিন্তু অসাধারণভাবে বানায় আর অনেক পরিষ্কার পরিপাটি, কি বলবো। আর এখানে ফুচকা খেতে অনেক মজা। আমাদের মিরপুর 10 নাম্বারে কিন্তু ফুচকা অনেক ভালো, কিন্তু তার চেয়ে তো ভালো হচ্ছে মিরপুর 1 নাম্বারের ফুচকা। এখানে কিন্তু অনেক মানুষ আসে ফুচকা খাওয়ার জন্য। যাই হোক, আমরা তো মজা করে ফুচকা খাচ্ছি, আর আপনাদের ভাইয়া কিন্তু ফুচকা খায় না। সে সবসময় কিন্তু চটপটি খায়, আর আমি হচ্ছে ফুচকা খাই। আমার ফুচকাটাই বেশি ভালো লাগে। তো ফুচকা চটপটি আমার কাছে দোনোটাই ভালো লাগে। তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই। তারপর আপনাদের ভাইয়া বলতেছে যে চলো অন্য কিছু খাও আরো। তো আমি বলতেছি যে না, কিছুই খাবো না, কারণ অলরেডি বাসায় আমার অনেক রান্না বান্না আছে। তো এত রান্না বান্না আমার রাতের খাবারটা নষ্ট হয়ে যাবে, তার জন্য হচ্ছে আমি খেতে চাইছিলাম না। তারপরে এখানে আর কি করার, মিরপুর 2 নাম্বার, এটা তো সবাই আপনারা চিনেন যারা মিরপুর সাইডে থাকে। এখানে হচ্ছে স্টেডিয়ামের অপোজিটে কিন্তু অনেক খাবারের আড্ডা। এখানে অনেক খাবারের স্টোর আছে, যেটা আমরা মানে অনেকেই পছন্দ করি, আবার অনেকে অপছন্দ করি। যাই হোক, খাবার খেতে তো সবাই পছন্দ করে। আসলে স্বাস্থ্যসম্মত খাবার হলে সবাই কিন্তু খেতে চায়। আর এইখানে নামার কারণ একটাই, আপনাদের ভাইয়া কিছুদিন আগে হচ্ছে তার হোন্ডার তেল ভরার জন্য আসছিল। তো এখানে এসে তারপরে যাওয়ার পথে নাকি এখান থেকে সে মিট বক্স খেয়েছিল, তার অনেক ভালো লেগেছে, তার জন্য এখন আমাকেও খাওয়াবে। তো আমি বলতেছি যে না, খাবো না। তো আমাকে বলতেছে না, আমি খেয়েছি সেদিন, আজকে তুমি খেয়ে দেখো, অনেক মজা। তো আপনাদের ভাই সবসময় এরকম করে, ও যদি বাহিরে যায় অন্য কোথাও যদি খাবার টাবার দেখে পায়, তো আমার জন্য সবসময় খাবার নিয়ে আসে। আমি খাই বা না খাই, নিয়েই আসবে নিয়ে আসবে। আর হচ্ছে গিয়েও আমাকে খাওয়াবে যে চলো নিয়ে যাই তোমাকে ওইখান থেকে, খাবার খাও, দেখো খাবারটা অনেক ভালো লাগবে। তো যে কথা সেই কাজে আমি বসে পড়লাম খাওয়ার জন্য। আর আপনাদের ভাইয়া তো আমাকে খাওয়াবে, সে তো নাছোড়বান্দা। যাই হোক, আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে আমরা কিন্তু অনেক ভালো আছি। আর আসলে মনের কথা যদি একে অপরের না বুঝি তাহলে সেই ঘরে কিন্তু সত্যি রহমত থাকে না। তো আমরা আল্লাহর রহমতে অনেক খুশি আছি, হ্যাপি আছি। তো ফাইনালি আমাদের মানে চলে আসলো আমাদের মিট বক্স। তো আমার টুনটুবুরি তো একদমই এগুলি খাবে না, সে তো এগুলি একদমই পছন্দ করে না। তো তার জন্য হচ্ছে আমরা অনেক কিছু অর্ডার দিছি। তো জুসের অর্ডার দিছিলাম, তো অনেক ভিড়ের কারণে জুস তারা বানাইতে পারে নাই। তো আমি এই যে খাচ্ছি, আপনাদের ভাইয়া তো অস্থির হয়ে গেছে। আর প্রচন্ড গরম, আর এই গরমের মধ্যে সত্যি কোনো কিছুই ভালো লাগে না, যতই মজার খাবার হোক না কেন। তো আমরা তো আলহামদুলিল্লাহ খাবার দাবার খেয়ে তারপরে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিছি। আসলে যেই সংসার হাসি খুশি সবাই থাকে না, সেই সংসারে আসলে রহমত বরকতের অভাব হয় না। স্বামী স্ত্রী একে অপরকে ভালোবাসতে হবে, বিশ্বাস রাখতে হবে, একে অপরকে সম্মান করতে হবে, তাহলেই সেই সংসারে সুখ শান্তি ফিরে আসবে। তো আমি অনেক আল্লাহর রহমতে অনেক খুশি।